25শে ডিসেম্বর বড়দিন। যীশুখ্রিস্টের জন্মদিনে শুরু হয় এক সপ্তাহের উৎসব, নিউ ইয়ার্সে যার শেষ। অনেক বাঙালিরাই 25শে ডিসেম্বর চার্চে যান, কেউ কেউ কোনো সাহেব পাড়ায় সন্ধ্যা কাটান। কলকাতার ধর্মপ্রাণরা সেন্ট পলস ক্যাথিড্রালে যান মধ্যরাত্রির উপাসনায়। আর যেটা না বললেই নয়, বাঙালিরা এই দিন মাথায় টুপি পরে পার্ক স্ট্রিটে হাঁটতে বেরোয়। কেন হাঁটে কেউ জানে না, যিশুও জানে না, কিন্তু বাঙালিরা ভিড় করে পার্ক স্ট্রিটে। কিন্তু এটা আসল প্রশ্ন নয়। আসল প্রশ্ন হলো, যীশু খ্রিস্টের কি সত্যি 25শে ডিসেম্বর জন্মদিন? কোথা থেকেই বা এলো ক্রিসমাস ট্রি, যাকে সাজিয়ে রাখা হয় এই দিনে? সান্তা ক্লজই বা এলেন কোথা থেকে? কেই বা তিনি? কারো ধর্মবিশ্বাসে আঘাত না করে এই সব কিছুর উত্তর খুঁজব আজ চর্চায়, আর এই সঙ্গে জেনে নেব এই সব কিছুর সংক্ষিপ্ত ইতিহাস। রোমানরা মহা সমারোহে পালন করতেন স্যাটারনালিয়া উৎসব। এই উৎসবে উপাসনা, খাওয়া দাওয়া, নাচ, গান, নাটক সবকিছু হতো। অনেকে মনে করেন এই উৎসবটাই পরবর্তীকালে ক্রিসমাসে রূপান্তরিত হয়। এরকম ধারণা তৈরি হওয়ার সবচেয়ে বড় কারণটি হলো, বাইবেলের নিউ টেস্টামেন্টে খ্রিস্ট জন্মের নির্দিষ্ট সাল তারিখের উল্লেখ নেই। ফলে গোড়া থেকেই এ বিষয়ে বিস্তর গবেষণা ও তর্ক বিতর্ক শুরু হয়। ডেল আরভিন ও স্কট সানকিস্ট তাদের হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ক্রিশ্চিয়ান মুভমেন্ট গ্রন্থে লিখেছেন, 300 খ্রিস্টাব্দের আগে যীশুখ্রিস্টের জন্মদিন বিষয়ে খ্রিস্টানদের মধ্যে কোনো ঐক্যমত ছিল না। অনেকে বসন্তের একটি দিনকে এই উদ্দেশ্যে মানতেন, অনেকে আবার 25শে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করতেন। অধিকাংশ খ্রিস্টান 25শে ডিসেম্বর তারিখটিকেই মেনে নিয়েছিলেন। তার ফলে খ্রিস্টীয় আচারে সলিস্টিস বা অয়নকালের সূর্য বন্দনার সঙ্গে স্যাটারনালিয়া নামক রোমান উৎসবের একটা মিলন ঘটল। কারণ রোমানদের ওই স্যাটারনালিয়া উৎসবটিও ওই একই সময়ে হতো। ডিসেম্বরের 21-22 তারিখে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। ঠান্ডায় জমে যাওয়া ইউরোপের মানুষের কাছে বছরের কঠিনতম সময়ের অবসান ঘটে। বাকি শীতটা পার করে দেওয়া যাবে, এই স্বস্তি থেকেই শীতের এই উৎসবের সূচনা হয়েছিল বলে অনেকে মনে করেন। খ্রিস্টপূর্ব যুগের এই দারুণ জনপ্রিয় উৎসবের সঙ্গে দিন মিলিয়ে রোমান চার্চ 25শে ডিসেম্বরকে খ্রিস্টের জন্মদিন হিসাবে মেনে নিলেও 375 খ্রিস্টাব্দ অবধি পূর্ব গোলার্ধের চার্চগুলি এতে সায় দেয়নি। কিছু পণ্ডিত দেখিয়েছেন 7ম শতাব্দী পর্যন্ত জেরুজালেমের চার্চ এই দিনটিকে অগ্রাহ্য করেছে। মনে করা হয় আনুমানিক 221 অব্দ নাগাদ 25শে ডিসেম্বর দিনটিকে যিশুর জন্মের সঙ্গে প্রথমবার যুক্ত করেছিলেন সেক্সটাস জুলিয়াস আফ্রিকানাস, যিনি ছিলেন জেরুজালেমের নামকরা ইতিহাসবিদ, বা ঠিক করে বলতে গেলে ইতিহাস ভিত্তিক কাহিনীর লেখক। কিন্তু তখনও দিনটিকে ডে অফ দ্য বার্থ অফ দি আনকনকার্ড সান বলা হতো। তাই কেউ কেউ ভাবেন এখানেই হয়তো মিলে গিয়েছে সান অর্থাৎ সূর্য এবং সান অর্থাৎ পুত্র অর্থাৎ যিশু বা ঈশ্বরের পুত্র, এই দুই শব্দ। আজও মধ্য এশিয়া এবং পূর্ব ইউরোপের বেশ কিছু দেশে যিশুর জন্মদিন বলে পালিত হয় জানুয়ারি 6 বা 7 তারিখ। ওই তালিকায় রয়েছে মিশর, ইথিওপিয়া, বেলারুশ, জর্জিয়া, সার্বিয়া, এমনকি রাশিয়ার কিছু অংশ। আর্মেনীয়রা এখনও 6 জানুয়ারি দিনটিকে ক্রিসমাস ডে হিসাবে পালন করেন। এবার আসা যাক ক্রিসমাস ট্রির কথায়। কোথা থেকে এলো এই ক্রিসমাস ট্রি? খ্রিস্টের জন্মভূমি জুডিয়া বা প্যালেস্তাইনের গরমে এই ধরনের পাইন বা কনিফেরাস গাছের জন্মানোর প্রশ্ন ছিল না। খ্রিস্ট ধর্ম যখন উত্তরে প্রসারিত হয়ে ইউরোপের ধর্মে পরিণত হয়, তখনই পাইন গাছ থেকে ক্রিসমাস ট্রির ধারণা জন্ম নিয়েছিল। ইউরোপে পুরনো মাতৃকা দেবীর মন্দিরে থাকত পাইন গাছের সারি। ইতিহাসে ক্রিসমাস ট্রির প্রথম উল্লেখ পাওয়া যায় লাটভিয়ার 1510 ও জার্মানিতে 1570 সালে। কথিত আছে জার্মান প্রোটেস্ট্যান্ট মার্টিন লুথার 1600 শতকে এটিকে জনপ্রিয় করে তোলেন। 1830-এর দশকে রানী ভিক্টোরিয়ার জার্মান স্বামী অ্যালবার্ট উইন্ডসর প্যালেসে ক্রিসমাস ট্রি নিয়ে আসেন। সেই থেকে ইংল্যান্ডে তার প্রচলন হয়। তারপর তা ব্রিটেন থেকে তার উপনিবেশগুলিতে ছড়িয়ে পড়ে এবং আটলান্টিক পেরিয়ে পাড়ি দেয় আমেরিকায়। এবার নজর দেওয়া যাক সান্তা ক্লজের দিকে। সান্তা ক্লজ কবে এলেন, কেই বা তিনি?
উপকথায় বলে তিনি নাকি চতুর্থ শতকের এক অত্যন্ত দয়াবান বিশপ ছিলেন। তার আদি নিবাস তুরস্ক, নাম ছিল নিকোলাস। তিনি দিন দরিদ্রদের সাহায্য করতেন, বিশেষত যারা মুখ ফুটে সাহায্য চাইতে পারতেন না তাদেরকে। তার সম্পর্কে একটি দারুণ লোককথা প্রচলিত। একবার খুব গরিব এক মানুষের বাড়িতে তিনি চিমনি বেয়ে উঠে তার ভিতর দিয়ে কয়েকটি স্বর্ণ মুদ্রা ফেলে এসেছিলেন। চিমনির একটি পাশে এক পাটি মোজা শুকানোর জন্য রাখা ছিল। মুদ্রাগুলি তার মধ্যে গিয়ে পড়ে। দরিদ্র মানুষটি স্বর্ণ মুদ্রাগুলি বিক্রি করে মেয়েদের বিয়ে দিয়েছিলেন, আর সেই থেকে সান্তার জন্য বাচ্চারা মোজা ঝুলিয়ে রেখে দেয়। তাকে উদ্দেশ্য করে অপূর্ব সব চিঠি লেখে আর অপেক্ষা করে কখন সান্তা এসে দারুণ সব উপহার দিয়ে যাবে। ষোড়শ ও সপ্তদশ শতকে যখন নৌ বাণিজ্যের প্রসার ঘটে, তখন নাবিকেরা এই সন্তের গল্প বয়ে নিয়ে গেলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। অচিরেই তার নাম হলো ফাদার ক্রিসমাস। পরে ওলন্দাজ অভিবাসীরা এই লোককথাকে আমেরিকায় নিয়ে গেলেন। তাদের মুখের সিন্টার ক্লজ হয়ে গেলেন সান্তা ক্লজ। বিশাল খেলনা শিল্প, রং বেরঙের বিজ্ঞাপন করে উৎসবের মহিমা বাড়িয়ে তোলা হলো। অনেক দিন অবধি আমেরিকানরা সান্তা ক্লজকে তাদের পতাকার নকশা দিয়ে সাজাতেন। তারপর 1881 সালে হারপার্স উইকলিতে ছাপা হলো সান্তার নতুন ছবি। লম্বা সাদা দাড়ি, লাল জোব্বা, নাদুস নুদুস মানুষটির হাত ভর্তি খেলনা। এইভাবেই প্যালেস্তাইন, বেথলেহেম থেকে রোম হয়ে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ক্রিসমাস। আর সান্তা ক্লজ তুরস্ক থেকে উত্তর মেরু পাড়ি দিয়েছেন এবং এখনও তিনি অবাধে বিশ্বের সর্বত্র ঘুরে বেড়ান পাসপোর্ট ভিসার তোয়াক্কা না করে।